মিলিয়ন মিলিয়ন ভিউয়ার কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো। রেডি? হ্যালো হ্যালো ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ ওরা কেন তুমি ভিটামিন খাইতে চায় না, তুমি ভিটামিন খাওয়ানোর নতুন টেকনিক দেখ। টমি অনেক দুষ্ট হয়ে গেছে, ওষুধ খাইতে চায় না। কিছুদিন আগে ঈদের দিন ও কি করছে, ওই কাঁচা মাংস খাইছে। কাঁচা মাংস খাওয়ার পর থেকে ওর পেটে সমস্যা হয়ে গেছে। কয়েক 3-4 দিন খাইলো না, দেখেন ও অনেকটা শুকাইয়াও গেছে। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, যার জন্য ডাক্তারের সাথে কথা বলে ওর জন্য ভিটামিন এবং জিঙ্ক বি এনেছি এবং ওকে খাওয়ানোর চেষ্টা করছি। ও কোনোভাবেই ওষুধ খাইতে চায় না, তাই এই পদ্ধতি অবলম্বন করতে হইতেছে। কিন্তু নাসরবান্দ ওষুধ তো কিছুতেই খাবে না। ওর চোখ দুটো খালি একটু ঢাকতে পারলেই সিরিঞ্জ দিয়ে ওর মুখের ভিতরে ওষুধটা দিয়ে দেওয়া যাবে, তারপরে ওষুধটা খাবে। তাছাড়া ও ওষুধ কোনোভাবেই খাবে না। শুধু কুকুর না, আপনি যে কোনো প্রাণী পালেন না কেন, তার প্রতি আলাদা একটা মায়া, একটা মহাব্বত, একটা ভালোবাসা হয়ে যাবে। আমারও টমির প্রতি তাই হয়েছে। ও আমার খুবই, মানে কি বলবো, আসলে ও আমার অনেক অনেক মানে ভালোবাসার একটা এই টমি। আমি ওকে অনেক ভালোবাসি আসলে, যার জন্য ওর কিছু হইলে আমার মাথা মুথা ঠিক থাকে না। মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু এই প্রাণী, শুধুমাত্র এই একটা প্রাণী আপনার সাথে কখনোই বেইমানি করবে না। সারা জীবন আপনার সাথে থেকে আপনাকে, মানে আপনার পাশে থাকবে সারা সারা জীবন। তো ওকে কোনোভাবেই শোয়ানো যাচ্ছে না। ও যদি একটু শুইতে শোয়ানো যাইতো তাইলে অবশ্যই ওষুধটা খাওয়াবার পারতাম। যাই হোক, কি আর করার, অনেক কষ্ট করে যেতে হবো। ওরে শোয়ানো না পর্যন্ত ওর ওষুধ খাওয়া হাম না। কি আর কমে, এই যে যাই হোক, এখন শুয়ে পড়ছো, এখনই আমি ওষুধটা দিয়ে দেবো। আপনারা খুব খেয়াল করে দেখেন ওকে কিভাবে আমি ওষুধটা খাওয়াই। এই তো হাতে নিছি। আসলে কি বলবো, এই 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 দিয়ে দিছি। এছাড়া আর ওষুধ খাওয়ানো যায় না। খাইছা তুমি? मातारी हो भाई कहाँ से आते हैं